নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পোড়া মশলা দিয়ে চিকেন। চিকেনটা কিন্তু একেবারে অন্যরকম টেস্ট লাগে, অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম টক দই, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। কিছু মশলা আমি পুড়িয়ে নেব। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, আদা, এটা আমি ফার্স্টে পুড়িয়ে নিচ্ছি, পোড়ানো হয়ে গেছে। আর 2টো টমেটো নিয়েছি, এটাও আমি পুড়িয়ে নিচ্ছি। আর একটা রসুন নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, ওটাও পুড়িয়ে নিলাম। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আমি চিকেনে আলু দিচ্ছি, আপনারা আলু নাও দিতে পারেন। আলুটা প্রথমে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। সমস্ত চিকেনটাই অ্যাড করে দিয়েছি। 5 মিনিট হাই হিটে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর যে দইয়ের স্টকটা ছিল ওটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। মাঝে মাঝে শুধু চেক করে নেব নিচে যাতে লেগে না যায়। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করলাম পরিমাণ মতো। জল অ্যাড করার পর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সামান্য গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। এর টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই, টাটা।